আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার একটি নাস্তা তৈরির রেসিপি। খুব সহজভাবে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। হাতের কাছে শুধুমাত্র ময়দা থাকলেই কিন্তু ঝটপট এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। এটা দেখতে যেমন অনেক বেশি আকর্ষণীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। চাইলে কিন্তু ঝটপট বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। সকাল বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। এটা অনেকগুলো লেয়ার হয় আর খেতেও কিন্তু বেশ মজার হয়ে থাকে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি আরও ময়দা অ্যাড করব। তো প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ ইস্ট নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এবার আমি শুকনো উপকরণগুলো সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি কুসুম গরম তরল দুধ দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়েছি। এবার আমি একটা ডিম দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিচ্ছি। কিছুটা মেখে নেওয়ার পরে এখন আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। তো আমি অল্প অল্প ময়দা দিচ্ছি আর হাত দিয়ে সুন্দরভাবে মথে নিচ্ছি। সুন্দরভাবে মথে একটি ডো বানিয়ে নিচ্ছি। তো হাফ কাপ ময়দা অ্যাড করে তারপরে একটি ডো বানিয়েছি। তো এখন আমি এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি আবারও ডোটাকে মথে একদম সফট করে নিচ্ছি। তো ডো মথে নেওয়া হয়ে গেছে, এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। সুন্দরভাবে ঢেকে তারপরে রেস্টে রেখে দিতে হবে যাতে কোনো প্রকার বাতাস না প্রবেশ করে। তো দেখুন 30 মিনিট পরে ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এখন আমি এই ডোয়ের ভেতর থেকে বাতাস বের করে দিচ্ছি আর আলতো হাতে একটু মথে নিচ্ছি। আমি ডোটাকে আলতো হাতে মথে নিচ্ছি, অবশ্যই কিন্তু একটু মথে নিতে হবে। তো এখন আমি একটি বোর্ডের উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে সুন্দরভাবে ছড়িয়ে এবার আমি ডোটাকে এভাবে করে বেলে নিচ্ছি। ডোটাকে আমি বেশ বড় করে বেলে নিয়েছি আর অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি, দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ, ড্রাই ফ্রুটস আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে এখন আমি এই রুটিটাকে হাত দিয়ে এভাবে রোল করে নিচ্ছি। আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে জাস্ট রোল করে নিয়েছি। এটা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা সহজভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি রোলের মাঝ বরাবর এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। তো আমি এভাবে কিন্তু একদম 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি এই যে কেটে নেওয়া রোলটাকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। কিভাবে আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজ, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো জাস্ট আমি এভাবে ঘুরিয়ে এটাকে গোল করে নিচ্ছি, গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা কেকের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আলতো হাতে কিন্তু এটাকে পেঁচিয়ে নিতে হবে, আর এতে করে কিন্তু এই বনটায় অনেকগুলো লেয়ার হবে আর এটা খেতেও অনেক বেশি মজার হবে। তো দেখুন এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটি কেক মোল্ডের মাঝে আমি তেল ব্রাশ করে নিয়েছি। একটি কাগজ দিয়ে, নর্মাল লেখার কাগজ দিয়ে তেল ব্রাশ করে এর মাঝে আমি এই ডোটাকে, এই ফ্রুটস বনটাকে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। দেখুন 30 মিনিট পরে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটাকে বেক করে নেব। তো আগে আমি এর উপরে একটু তরল দুধ ব্রাশ করে নিচ্ছি। এতে করে হয় কি, তরল দুধটা দিলে উপরে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে ডিমের কুসুমও দিতে পারেন, আবার কিছু নাও দিতে পারেন। তো সুন্দরভাবে কিন্তু আমি এটাকে তরল দুধ ব্রাশ করে দিয়েছি। এখন আমি এটাকে বেক করার জন্য চুলায় 5 মিনিট আগে একটি হাঁড়ি প্রিহিট করে নিয়েছি, চুলার আঁচ মিডিয়ামে রেখে। এখন আমি এর মাঝে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি এই যে বনের যে মোল্ডটা এটা বসিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতেই কতটা আকর্ষণীয় হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে 30 মিনিট বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর ঢাকনাটাকে আমি একটি ভারী পুতা দিয়ে তারপরে দিয়েছি যাতে করে ভিতরের বাতাসটা বের না হয়ে যায়।
তো 30 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন মাশাআল্লাহ এটার কালারটা কতটা চমৎকার হয়েছে, আর এটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো 30 মিনিট পরে চুলা থেকে নামিয়ে এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি, আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ব্রাশ করে। এটা দিলে হয় কি উপরটা অনেক বেশি সফট থাকে। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এটা অনেক বেশি সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে। এখন আমি আপনাদের এটা কেটে দেখিয়ে দিচ্ছি। এটা দেখেই কিন্তু বাচ্চারা মানে খুশি হয়ে খেয়ে নেবে। এটা দেখতে যেমন অনেক বেশি চমৎকার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চাইলে কিন্তু ঝটপট একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ বানানো, খেতেও কিন্তু দারুণ হয়েছে। চা দিয়ে খেতে অসম্ভব মজার লাগে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা কতটা সহজ বানানো এবং অল্প খরচেই বানিয়ে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।